আসলে কিছুদিন আগে দুর্ঘটনা আমি মেনে নিতে পারছি না। তুমি কি মেনে নিতে পারছো? মেনে নিয়া, জানো তো, আমি না বিশ্বাসই করতে পারছি না এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আচ্ছা সালমান, আমরা কি সত্যি এত বড় ট্র্যাজেডির মুখোমুখি? জানো তো, ওই ঘটনাটা ভাবলেই না আমার কেমন গাটা শিরে ওঠে। কেমন যেন নিজের মধ্যে একটা ভয় কাজ করে। মাঝে মাঝে মনে হয় আমি যেন স্বপ্ন দেখছি। এটা না আমি বিশ্বাসই করতে পারছি না। আর তাছাড়া একবার ভেবে দেখো, কত মানুষের কত স্বপ্ন ছিল, আর এক নিমিষেই সেই স্বপ্নগুলো সব শেষ হয়ে গেল। আর এই ঘটনা ঘটার পর থেকে না আমার ভিতর কেমন যেন একটা ভয় কাজ করতেছে। আমার নিজের উপর সমস্ত বিশ্বাস ভরসা এক নিমিষেই যেন শেষ হয়ে গেছে। জীবনে চলার পথটা কেমন যেন মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে। এখন ভাবছি, আচ্ছা, জীবনের গ্যারান্টি কি? আমরা এই যে এত স্বপ্ন দেখি, কত বড় হব, এই যে যেমন দেখো, তুমি আর আমি দুইজন স্বপ্ন দেখেছি আমরা একদিন বড় পাইলট হব, আকাশে ঘুরে বেড়াবো, আর আকাশ হবে আমাদের রাজত্ব। সেদিন দেখছো তো আমার এক বন্ধু, তার কি অবস্থা হলো। সেও আমাদের মতো আকাশে ওরা স্বপ্ন দেখছিল, আকাশে উড়েও ছিল, ভেবেছিল সে আকাশে রাজত্ব করবে। কিন্তু এক নিমিষেই সে আকাশ থেকে মাটিতে পড়ে গেল। তার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। অকালে বেচারা দুনিয়া ছেড়ে চলেও গেল। আমার না বিশ্বাস হচ্ছে না যে ও আর আমাদের মাঝখানে নাই। ও আমাদেরকে ছেড়ে বহু দূরে চলে গেছে। ও আর কখনো আসবে না। জানো তো, আজ কয়েকদিন না এগুলো আমি সবসময় ভাবছি। আর কেমন যেন নিজেকে মনে হচ্ছে আমরা কোথায় আছি। আচ্ছা, এই দুর্ঘটনা যদি আমাদের সাথে ঘটতো, তাহলে হয়তো আমরা আর এখানে বসে থাকতে পারতাম না। এতক্ষণ আমরা কোথায় থাকতাম কে জানে। আর এই যে যেসব পরিবারের সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে, একবার ভেবে দেখো তাদের পরিবারের অবস্থা। কত মানুষ তাদের সন্তানকে হারিয়েছে। সেই বাবা মার মনের অবস্থাটা ঠিক কেমন। তাদের স্বপ্নগুলা এক নিমিষেই না ভেঙে চুরমার হয়ে গেছে। জানি না তারা কখনো উঠে দাঁড়াতে পারবে কিনা। আর যারা বেঁচে আছে তাদের ভিতর জানি না কতটা ভয় কাজ করছে। সত্যি তারা কি আর কখনো আগাতে পারবে? হয়তো পারবে, কিন্তু কিছুদিন সময় লাগবে। কিন্তু এটাও তো সত্যি, এটাই তো জীবন, এটাই তো বাস্তবতা। আর বাস্তবতা তো আমাদেরকে মেনে নিতেই হবে। সেখানে হার মানলে তো চলবে না। জীবন মানে বাধা, বিপত্তি, আর সে বাধা বিপত্তি কেটিয়ে আমাদেরকে একদিন উঠতে হবে। আমরা যদি সেটা কাটিয়ে না উঠতে পারি, তাহলে জীবনে চলবো কিভাবে? দেখো সালমান, ভাবছি যত কিছুই ঘটুক, আমাদের স্বপ্ন কিন্তু আমাদের পূরণ করতেই হবে। আমাদের কিন্তু সামনের দিকে আগাতেই হবে। হয়তো একটু সময় লাগবে, কারণ সেই দুঃস্বপ্ন আমাদের সবসময় তাড়া করে বেড়াবে। কিন্তু তবুও তো আমাদের সামনের দিকে এগিয়ে যেতেই হবে। কি বলো তুমি? হুম, তুমি ঠিকই বলেছো। আমাদের স্বপ্ন পূরণ করতেই হবে। আর ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবতে হবে। জানি না ভবিষ্যতে কি হবে, তবুও তো আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা যাই হোক, অনেক কথা তো হলো, চলো এখন এখান থেকে উঠে সামনের দিকে এগিয়ে যাই। ঠিক আছে, চলো। ওই বিষয় নিয়ে টেনশন করে লাভ নেই। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমরা যত এই বিষয় নিয়ে চিন্তা কারণা করি, আমরা তো আসলে আগের মতো আর কোনো কিছুই ফিরাই দিতে পারবো না। সেটাই। আচ্ছা শোনো না, আর একটা কথা বলি। বলো। বলছি কি, এইভাবে আর কতদিন? হ্যাঁ, আমরা বিয়ে করব কবে? হ্যাঁ, প্রেম করতেছি, আমাদের প্রেমটা আগে জুমুক, তারপরে। বারে, তুমি তো কোনো কিছু বলোই না। আমি যখন তোমাকে কিছু বলি, আচ্ছা ঠিক আছে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, শুধু লেখাপড়া করলে হবে? আমাদের বিষয়টা একটু ভাবতে হবে না? অবশ্যই, সেই চিন্তা আমার আছে। এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। পারে, তুমি বুঝি সে চিন্তাও করো? এইটা তো জানা ছিল না। সময় হলে আমি তোমাকে বলবো, তোমার বলতে হবে। আচ্ছা, তাহলে তোমার সেই সময়টা কবে হবে বুঝি? আচ্ছা চলো, ওইখানে দাঁড়াই, দাঁড়াই কথা বলি। আচ্ছা চলো।
আচ্ছা, তুমি কিন্তু এখনো উত্তর দিলা না, সেই সময়টা কবে হবে? চুপ করে আছো কেন? উত্তর নাই তোমার কাছে? নাকি আবার এখন বলবা আর 2 বছর 4 বছর এরকম বলবা? শোনো, এই যারা বলে না আচ্ছা ঠিক আছে দেখা যাবে, লেখাপড়া কমপ্লিট করি, চাকরি বাকরি করি, 2 বছর বা 4 বছর পর যাক, তারপর আমরা বিয়ে করব, শেষ পর্যন্ত কি হয় জানো তো? হ্যাঁ, সময়টা ঠিকই চলে যায়, 2-4 বছরও যায়, বাট বিয়েটা আর কখনো হয় না। এই যে বর্তমান যুগের প্রেমটা দেখো, বেশিরভাগ প্রথমে আলাপ, তারপর আস্তে আস্তে ভালোবাসা গভীর হতে থাকে, 2-1 বছর যাইতে থাকে, একসঙ্গে চলাফেরা করতে করতে তারপর দেখা যায় হঠাৎ করে ঝামেলা শুরু হয়ে যায়, তখন দুইজনে হয়ে যায় ব্রেকআপ। ওই যে রাগারাগি শুরু হলো, ইচ্ছে করে ছেলেটা আর কখনো না তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে না। কেন জানো? কারণ ছেলেটার আগে থেকেই প্ল্যান ছিল কিভাবে তার সাথে ব্রেকআপ করা যায়, আর সেই ব্রেকআপ করার জন্য বেচারা তো একটু সময় চায় না, কোনো একটা ওয়ে দেখায় কিভাবে কেটে পড়া যায়। এটাই হচ্ছে বর্তমান যুগের ভালোবাসা। অবশ্য শুধু ছেলেদের বললে ভুল হবে, মেয়েরাও এরকম কিছু আছে, তবে তুমি যদি এরকমটা ভাবো তাহলে কিন্তু ভুল ভাবছো। আচ্ছা সূচনা, একটা কথা বলো তো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি যদি তোমাকে বিশ্বাসই না করতাম তাহলে এতদিনকে তোমার সাথে সম্পর্কটা আমার থাকতো? আর তাছাড়া তুমি তো নিজেই দেখেছো আমার পিছে তো আর কম ছেলে ঘুরেনি, এখনো কিন্তু অনেক ছেলে আমার পিছে ঘুরে। তারা সবকিছু জানার পরে আমার সাথে রিলেশন করতে চায়, বাট কোনো ছেলেকে কিন্তু আমি পাত্তা দিই না। কেন জানো? কারণ আমি তোমার প্রচন্ড বিশ্বাস করি, ভালোবাসি, আর আমি এটাও জানি তুমি একদিন ঠিক আমারই হবে, আর তোমার সাথেই না আমার বিয়েটা লেখা আছে। আমি জানি না তোমার সাথে বিয়েটা হবে কিনা, কিন্তু এটা আমার মনের বিশ্বাস। কথা আছে না, যে কোনো সম্পর্কটিকে বিশ্বাসের উপর, আর তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস ভরসা দুটোই আছে। বুঝেছো মশাই? আচ্ছা, আমাদের সম্পর্কের বিষয়টা কি তোমার পরিবার জানে? আমাদের বাসাতে মোটামুটি সবাই জানে যে তোমার সাথে আমার রিলেশন আছে, বিশেষ করে মা পুরোটাই জানে। আসলে দেখো, বাসাতে তো অনেকেই দেখতে আসে, বিয়ের কথাবার্তাও চলে, তো আমি যদি মাকে লুকাই তখন তো দেখা যাবে যে সত্যি তারা আমার বিয়েটা দিয়ে ফেলবে। মাকে আমি বলেছি যে আমি তোমারে খুব পছন্দ করি, তুমিও আমারে পছন্দ করো, বলতে পারো আমরা দুজন দুজনকে ভালোবাসি। অবশ্য মা আমাকে বলেছিল তাহলে ছেলেটাকে কথা বলতে বল, কিন্তু আমি তো জানি তোমার এখনো সময় হয়নি, তাই মাকে বুঝিয়ে বলেছি দেখো মা, এখনো না সময় হয়নি, একটু সময় দাও, ঠিক সময় হলে ও এসে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। অবশ্য বাবাকে না বিষয়টা বলা হয়নি, আর তুমি তো জানো আমি বাবাকে দেখে প্রচন্ড ভয় পাই। আর তাছাড়া এই ভালোবাসার বিষয়টা কি সত্যি বাবার কাছে বলা যায়? একটা মেয়ে না মায়ের কাছে অনেক প্রিয়, কিন্তু বাবার কাছে না। আর ফ্রেন্ড সার্কেল তো সবাই জানে, আমার ভাই বোনরা মোটামুটি জানে যে তুমি হবে ওদের দুলাভাই। বুঝতে পেরেছো? শুনো সালমান, বিষয়টা হচ্ছে সবাই যেহেতু জানাজানি হয়ে গেছে, আর তাছাড়া আমার তো বিয়ের বয়সও হয়ে গেছে, এখন আশেপাশের লোকজন বলবে বিয়ে দিচ্ছ না কেন, দাও। আর বুঝোই তো মা কতক্ষণ বা বাবাকে ম্যানেজ করবে, কারণ বাবা তো চাইবেই আমার ভালো একটা ঘরে বিয়ে হোক, আমি সংসার করি। এটাই কি স্বাভাবিক নয়? আমি বলি কি, আসলে আমাদের না একটু ভবিষ্যৎ বিষয়ে ভাবা দরকার, কারণ কিছুদিন গেলে বাবাকে হয়তো মা ম্যানেজ করতে পারবে না। তাই বলছি কি, যত দ্রুত সম্ভব তুমি একটু তোমার বাসায় কথা বলো না। যদি দুই পক্ষে কথা বলে রাখে তবুও মনে হয় কিছুদিন সময় পাওয়া যাবে। আর এর মাঝখানে তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করি, দুজন মিলে যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর হবে, তাই না? তখন আর এগুলো কোনো কিছু না আমাদের ভাবতে হবে না। আর আমরা আর একটা বিশ্বাস আছে, আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসে, আমার সুখের জন্য বাবা রাজি হয়ে যাবে। আর তাছাড়া তুমি তো দেখতে আর কম অসুন্দর না যে তোমার দেখে আমার বাবা রাজি হবে না, তোমার দেখে না আমার বাবা রাজি হয়ে যাবে। এখন আমি চিন্তা করছি তোমার পরিবারের, মানে এই যে তোমার বাবা মা, তারা কতটুকু আসলে আমাদের বিষয়ে জানে, বা আমাকে দেখার পর তারা কি মেনে নিতে রাজি হবে? আমার পরিবার নিয়ে তোমার টেনশন করতে হবে না। আমার পরিবারে আমি যেটা বলি সেটাই হয়। ও আচ্ছা, তাহলে তো চিন্তা অনেকখানি কমে গেল। আমি আসলে ভয় পাচ্ছিলাম
যদি তোমার বাবা মা মেনে না নেয়, অবশ্য তুমি তো দেখতে অনেক সুন্দর, তারা তো চাইবে তাদের অনেক সুন্দর বৌমা হোক, তাই আর কি। তো তুমি যেহেতু অভয় দিচ্ছ, এখন আর কোনো চিন্তা নেই। তবুও আমার কাছে কি মনে হয় জানো তো, তোমার পরিবারে একটু কথা বলা দরকার। এই যে ধরো, তুমি তোমার বাবাকে না বলতে পারলো, মাকে বলো। তোমার মা হয়তো তোমার বাবাকে বললো, বা ধরো যদি এঙ্গেজমেন্ট আমরা পড়ায় রাখি, তখন 2-4 বছর পর আমরা বিয়েটা করলাম, কি এটা ভালো হয় না? আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে না না, কি বলছো তুমি এগুলা? চলো আজকে আমার আম্মুর কাছে তোমাকে নিয়ে যাবো। কি সত্যি বলছো? সত্যি বলছি, আসো।